আল্লাহর ইবাদত করো। আমরা যে আজকে এখানে বসেছি, এই যে রোজা রেখেছি, বলেন তো এটা কার ইবাদত? আরো জোরে বলতে হবে, কার ইবাদত? আল্লাহর নাম জোরে বলতে খারাপ লাগে, কৃপণতা মনে হয়? আমার কাছে ভাই, আমার পিয়ারায় হাজিরিন, আমার কাছে দুইটা শব্দ বলেই সবচেয়ে বেশি আমার আত্মার মধ্যে, আমার এই হৃদয়ের মধ্যে শান্তি প্রশান্তি লাভ করতে পারে। একটা হচ্ছে আল্লাহ, আর দ্বিতীয় হচ্ছে আলহামদুলিল্লাহ। মানে আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন থেকে বললাম, আমার কাছে এই দুইটা শব্দ বললে, মানে সবচেয়ে পৃথিবীর মধ্যে আমার মনে হয় এই দুইটা শব্দ বলে, এই দুইটা ভাষা বলে ব্যবহার করে যত মজা আর শান্তি পাওয়া যায়, পৃথিবীতে আর কোনো শান্তি, আর কোনো ভাষা, আর কোনো কথা, শব্দ আমাকে কেউ শেখাতে পারবে না, যেটা বললে পারে এই ধরনের শান্তি অনুভব করা যায়। এজন্য আল্লাহর নাম বললে আশা করি আপনাদেরও শান্তি লাগবে। তাহলে বলেন তো, নবীজি প্রথম নাম্বার কি আমল দিলেন? তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? দুই নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। কেন নয়? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা ইবাদত করাকে যতটাই পছন্দ করেন, তার সঙ্গে শরীক করাকে তিনি ততটাই অপছন্দ করে থাকেন। এই জন্য কখনোই যেন আমরা মুশরিক না হয়ে যাই, শিরিক না করি, আল্লাহর সঙ্গে অন্য কাউকে সম্পর্ক জুড়ে না দেই, এটা করা যাবে। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহু আকবার। অবশ্যই যারা আল্লাহর সঙ্গে শরীক করে, আল্লাহর সঙ্গে যারা সম্পর্ক স্থাপন করে দেয়, এদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন আল্লাহ। বলেন তো, কে হারাম করে দিয়েছেন? তিন নাম্বার আমল, সালাত কায়েম করো। দুই নাম্বার আমল, যাকাত প্রদান করো। এরপরে রমজান মাস আসলে রোজা রাখো। সামর্থ্য হলে তুমি হজ আদায় করো। কয়টা আমল দিলেন? এক নাম্বার, তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে শরীক করো না। সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। আমরা যে এখন যে আমলের মধ্যে বিদ্যমান, রোজা রাখো, সামর্থ্য হলে হজ আদায় করো। আমার নবীজি যখন এই কথাগুলা এই বেদুইনকে বললেন, বেদুইন এবার ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যে কথাগুলা বললেন, যে আমলের শিক্ষা দীক্ষা আমার মধ্যে আপনি দিয়ে দিলেন, ওই আল্লাহর শপথ করে বলছি, আমি এই আমলগুলার অতিরিক্ত করব না, আবার এই আমলগুলা বেশিও করব না। আমার নবীজি ডাক দিয়ে বলে, শোনো সাহাবীরা, তোমরা যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও, তাহলে এই সাহাবী, এই ব্যক্তির দিকে তোমরা তাকিয়ে দেখো। সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তিকে দেখতে চাইলে এই ব্যক্তির দিকে তোমরা তাকিয়ে দেখো, তাহলে জান্নাতি ব্যক্তিকে দেখতে পাবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এক নম্বরে আমরা আজকে ইবাদত করতে এসেছি কার? আল্লাহর। দুই নাম্বার, আল্লাহর সঙ্গে শরীক করব না। তিন নাম্বার, সালাত তো আদায় করব। চার নাম্বার, যাকাত প্রদান করতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই নামাজের কথা বলেছেন, সেখানেই যাকাতের কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। বলেছেন কে? যেখানেই নামাজের কথা সেখানেই যাকাতের কথা, যেখানেই নামাজের কথা সেখানেই যাকাতের কথা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা এই যাকাতের ব্যাপারে বড় উদাসীন, মানে একদম যেটাকে বাদ দিয়ে দিয়েই বলা চলে। নামাজ পড়তে আমরা বড় স্বাচ্ছন্দ্য বোধ করি, আলহামদুলিল্লাহ। রোজাও রাখা ভালো, এটাও আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই, যাকাত এটা অর্থের সঙ্গে সম্পর্ক। আমাদের অর্থ যে আল্লাহ পাক দিয়েছেন, এই অর্থের সঙ্গে যাকাতের সম্পর্ক রয়েছে। যখনই বলা হয় আল্লাহর হুকুম যাকাত দাও, এটা ফরজ ইবাদতের মধ্যে একটা। কয়টা?
ফরজ ইবাদতের মধ্যে একটা। কিন্তু ভাই এই কথা যখন বলা হয় অনেকের কাছে আর ভালো লাগে না। নামাজ পড়তে টাকা লাগে না, রোজা রাখতে টাকা লাগে না, কিন্তু হুজুর এই যাকাত বাদ দিয়ে কথা বলেন, এটা আমাদের টাকা খরচ হয়, আমরা শরীর দিয়ে মরে যাইতেও রাজি আছি কিন্তু টাকা খরচ করতে রাজি নাই। আমাদের চিন্তা, আমাদের কথাবার্তা এরকম। কিন্তু আমরা কিন্তু প্রথমে বলেছি আমরা জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? তো জান্নাতে কি আপনি এমনি এমনি যেতে পারবেন, নাকি আপনাকে কেনা বেচা করতে হবে, আপনাকে সেল এবং বাই করতে হবে, আপনাকে বিক্রয় এবং ক্রয় করতে হবে? আপনি পৃথিবীতে কোনো ভালো জিনিস এমনি এমনি পান না, তাহলে জান্নাতের মতো এত বড় একটা নিয়ামত আপনি কেমনে পাবেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা মুমিন, এখানে আমরা যারা এসেছি তারা কি মুমিন নাকি মুনাফিক? মুমিন ইমানদার নাকি বেঈমান? কথা বলে না। আমরা কি এখানে ইমানদার নাকি বেঈমান? নিজেকে ইমানদার, ইমানদার পরিচয় দিতে আমাদের ভয় লাগে যে কোনটা বলবো আর হুজুর কোনটা বলে ফেলবে। হ্যাঁ, আমরা এক বাক্যে একক চিত্তে বলতে পারে আমরা ইমানদার, আমরা মুমিন বান্দা। এই আমাদেরকে আল্লাহ পাক বলতেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। এবার আপনাদেরকে আল্লাহ বলে কি দেখেন, আমাকে এবং আপনাদের সকলকে বলে, আমি মুমিনদের জান এবং মাল, আমাদের জান এবং মাল, এই যে আমাদের জান এবং মাল মানে আমি এবং আমার অর্জিত যত সম্পদ, এখন আমার কাছে যেটা আছে ওইটাই, আপনার কাছে যেটা আছে, আমার কাছে 50,000 থাকলে 50,000ই, আপনার কাছে 50 লাখ থাকলে 50 লাখ। এই বিষয়টা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছে। আপনাদের কি কোরআন সম্পর্কে কারো বিন্দু পরিমাণ সন্দেহ আছে? বা কোরআনের একটা হরফ আপনাদের কি অবিশ্বাস হয় এরকম? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ নাই, সন্দেহ করা যাবে না। এটা এমন একটা কিতাব, সেই কিতাবের মধ্যেই আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি, বিনিময় তাদেরকে আমি জান্নাত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে সোজা কথা, স্পষ্ট কথা, আমার জানের মালিক, আমার মালের মালিক কিন্তু আমি না। যদি আপনি জান্নাতে যেতে চান তাহলে আপনাকে এই চুক্তিতে স্বাক্ষর করতে হবে যে আমি যদি জান্নাতে যেতে চাই, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। আল্লাহ পাক বলতেছে, মান আসদাকু মিনাল্লাহি কিলা, আমার চাইতে আর কে আছে যে তোমাদেরকে সত্য কথা বলবে? এই কথা কিন্তু স্বয়ং আল্লাহ বলছে, এটা হাদিস না। এই যে আমি যে বললাম এটা কিন্তু কোরআন। তাহলে স্পষ্ট কথা, আমার জানের মালিক এবং আমার মালের মালিক কিন্তু আমি বারবার বলছি আল্লাহ। কে? যদি আমি আপনি জান্নাতে যেতে চাই, বিন্দু পরিমাণ যদি জান্নাতে যাওয়ার আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, তাহলে আপনাকে খাতা কলমে চুক্তি স্বাক্ষর করতে হবে যে আমি জান্নাতে যেতে চাই। তাহলে এই আয়াত অনুযায়ী আমার মালের মালিক, আমার জানের মালিক আমি না। এবার যদি আমি আপনার জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে, আবার আপনার জান্নাতে যাওয়ার যদি প্রবল ইচ্ছা থাকে, তাহলে আল্লাহর কথা অনুযায়ী আমার জানের মালিক, আমার মালের মালিক কিন্তু আমি না। বলেন তো তাহলে আমরা জান্নাতে যাব, আমার জানের মালিক আমার আল্লাহ, তাহলে এই জান, এই জীবন কার হুকুম অনুযায়ী চলবে? আর যারা বলতে কার হুকুম অনুযায়ী? আল্লাহর হুকুম অনুযায়ী চলবে। এইবার বলেন তো, আমার মালের বন্টন, আমার মাল আমি খরচ করব কার হুকুম অনুযায়ী? আসলে কি তাই হয়? আসলে কি তাই হয়? এইবার সাপোর্ট খুব কম, এই জবান দিয়ে আর কেউ বলতে পারে না। এবার তো ভাই ধরা পড়ে গেছি আমরা। এটা তো আসলে ধরা পড়ারই বিষয়, কারণ এটা তো আল্লাহ তাআলার কথা। আপনার একটা গাভী আছে না? অনেকের গাভী বা ছাগল বা বকরি, কারো উট আছে নাকি? উট নাই। এই যে গাভী, ছাগল, বকরি যেটাই বলেন, আপনি যদি গাভী একটাকে বিক্রি করে দিলেন, স্পষ্ট কথা এটি বুঝেন, আপনি গাভী বিক্রি করলেন 1 লাখ টাকার বিনিময়, গাভী বিক্রি করছেন। গাভী বিক্রি করার পরে
1-2 মাস পরে সেই গাভী একটা বাচ্চা দিয়েছে, সুন্দর একটা বাছুর হয়েছে। বাছুর দেখে আপনার মায়া লেগে গেছে। আপনি বলতেছেন, ভাই গাভী বিক্রি করেছি, আমি বাছুর বিক্রি করি নাই। গাভী তোমার আর বাছুর আমার। ঠিক আছে, আমি গাভী বিক্রি করেছি, গাভী তোমাকে দিলাম, কিন্তু দুধ খাবো আমি। বলেন তো মার কি একটাও নিচে পড়বে? মার একটাও আর নিচে পড়বে না, সব। গাভী বিক্রি করেছেন, ওখানে আপনার আর কোনো অধিকার থাকে না। দুধ যদি দেয় সেটা কে পাবে? গাভীওয়ালা পাবে। আপনি তো বিক্রি করে দিচ্ছেন, ওখানে আর কোনো অধিকার। আপনি যদি একদম হাইকোর্টে যান, এরপরেও কি আপনাকে কি ফায়সালা দিবে না দুধের মালিক তুমি? না। গাভী বিক্রি করেছেন, দুধের মালিক যেমন আপনি না। এবার আপনি বলতেছেন, ভাই মুরগি বিক্রি করছে, ডিমের মালিক আমি। বলেন তো মায়ের একটা পিঠে পড়বে? নিচে পড়বে? সব মায়ের পিঠে পড়বে। এইবার আপনি কিন্তু আল্লাহর কথা অনুযায়ী আপনারা প্রত্যেকেই জান্নাতে যেতে চান। আল্লাহর কথা অনুযায়ী আমি আল্লাহর কাছে আমার জান মালকে বিক্রয় করে দিয়েছি, আমি জান্নাতে যেতে চাই। কিন্তু জান্নাতে যাওয়ার আশাও করেন, আবার এদিকে আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করেন না। আল্লাহর হুকুম অনুযায়ী নিজের সম্পদ থেকে যাকাতও দেন না। গাভী বিক্রি করে দুধ চাওয়া যেরকম বোকামি, মুরগি বিক্রি করে ডিম চাওয়া যেরকম বোকামি, আল্লাহর কাছে জানমাল বিক্রি করে জান্নাত চাওয়া এবং নিজের ইচ্ছা মতো নিজের জীবন পরিচালনা করা তেমন বোকামি, ঠিক কিনা? এটা আপনি বুঝলেন, এটা বুঝলেন না। কথা তো ক্লিয়ার। আর এই কথা তো আল্লাহ বলছে, এখানে আমার কোনো কিছু কথা বলার নাই। সুতরাং আজ থেকে শপথ নিতে হবে, জান্নাতে যদি কোনো ব্যক্তি যেতে চায় তাহলে আমার জীবন আর আমার ইচ্ছা মতো চলতে পারে। কার ইচ্ছা মতো চলবে? আজকে ফজর নামাজে কার ইচ্ছা মতো চলেছে? কই তো মুসল্লি তো 1 কাতার ছিল, বাকি 5 কাতার মুসল্লি কই ছিল? বাড়িতে। এলাকা আরো মসজিদ, এই মহল্লায় কি আরো ইমাম সাহেব আছে নাকি যে জামাত আদায় হয়? না, ইচ্ছা মতো আমার ইচ্ছা মতো চলে নাই। আপনাদের একটা সমস্যা, সেটা হচ্ছে কি, সাহারি খাওয়ার পরে আপনারা ওই যে একটু হেলেন দুলেন ঘুমায় যান। সাহারি খাওয়া শেষ, মসজিদে আসেন, বাইরে বসে থাকেন, একটু কথাবার্তা বলেন, দেখবেন না আমাদের সময় হয়ে গেছে। এখানে যাতায়াত করতে তো সময় পাস হয়ে যায়। ওই যখন একটু হেলেন দুলেন, এটা আমারও হয়, মানুষ হিসেবে তো আমারও এটা হবে। কিন্তু আপনি সাহারি খাওয়া শেষ চলে আসেন, দেখবেন আর ঘুম ধরে না। কিন্তু ওই যে হেলেন দুলেন ঘুমায় গেছেন, সকালে ফজর নামাজ নাই, সূর্য উঠে গেছে, এরকম হয় নাই অনেকের? তো আজকে থেকে সাহারি খাওয়া শেষ উপস্থিত হবেন, আজান দিলেও কি না দিলেও কি, আপনি সাহারি খাওয়া শেষ মসজিদে আপনি উপস্থিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। কেউ বাড়িতে খাওয়ার পরে কেউ বসবেন না, হেলবেন না, দুলবেন না, ঘুমাবেন না। সকলের উপস্থিতি কামনা করছি। তাহলে এবার বলেন তো, এই যে অর্থনৈতিক আমাদের যে লেনদেন, এই যে আমার মালের মালিক, এবার বলেন তো এই মাল থেকে যাকাতের যে বিধানটা, এই বিধান কে দিতে বলেছেন? আসলে কি আমরা তাই দেই? আল্লাহ বলেছে যাকাত দাও, যাকাত প্রদান করো, ফরজ ইবাদতের মধ্যে একটা। আমরা যাকাতকে তো একদম বাদ দিয়েই দিয়েছি, শুধু বাদ দেই নাই, যাকাতের বিপরীত সুদ, আমরা এই সুদ নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি, ঠিক কি না? যাকাতের মধ্যে আমরা উদাসীন। যাকাত আল্লাহ দিতে বলছেন, যাকাত তো দেই না, বরং আল্লাহ যেটা নিষেধ করেছেন, আল্লাহ বলেছেন যাকাত দাও, সুদ দিও। কথা বলে না, যাকাত দাও, সুদ দিও, যাকাত দাও, সুদ নিও না। অথচ যাকাত বাদ, যাকাতের কথাও শুনতে চায় না। হুজুর যখন বলে তখনও ভালো লাগে না, কিন্তু সুদের কথা হুজুর যতই বলে ভাই এটা ভালো না, নিয়েন না, কিন্তু সুদ থেকে আমরা কিন্তু সরতে পারি না। আল্লাহ তাআলা বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, শোনো, সুদের মধ্যে রয়েছে সংকীর্ণতা, আর যাকাত আর দানের মধ্যে রয়েছে, সদকার মধ্যে রয়েছে বরকত। আল্লাহ পাক সুদের মধ্যে সংকীর্ণতা দিয়েছেন, আর সদকা বৃদ্ধি হয়, এর মধ্যে আল্লাহ পাক বরকত দিয়েছেন। কিন্তু আমরা চর্মচোখে দেখি সুদের মাধ্যমে আমরা টাকা পাই তো
সুদের মাধ্যমে টাকা অর্জন হয়, কিন্তু আল্লাহ বলে সুদের মাধ্যমে টাকা অর্জন হলেও এর মধ্যে কোনো বরকত নাই, সংকীর্ণতা। কিন্তু সদকা করার মাধ্যমে, দেওয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন এর মধ্যে বরকত দিয়ে দিয়েছেন। একজন সাহাবী জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে এটা সম্ভব? আমার নবীজি বলল, তোমার যদি এক টাকা হালাল ইনকাম থেকে তুমি যদি আল্লাহর রাস্তায় 1 টাকা যদি ব্যয় করতে পারো, তাহলে সেই 1 টাকা রব্বুল আলামিন, মানুষ যেরকম তার পশু পাখি, তার উট ছাগল বকরি গাভী যেরকম ছোট থেকে নিয়ে লালিত পালিত করে বড় করার পরে কোরবানির হাটে যেরকম বিক্রি করে, যখন একটা বাছুর কম দামে থাকে, কম দামে কিনে নেওয়ার পরে 1 বছর পরিশ্রম করার পরে সেই গাভীর দাম কিন্তু ডাবল বেড়ে যায়। ঠিক তেমনি রব্বুল আলামিন তোমার এই 1 টাকা হালাল টাকা থেকে তোমার দানের এই টাকাগুলা আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত লালন পালন করতেই থাকে। কিয়ামতের ময়দানে যখন উহুদ পাহাড় পরিমাণ তোমার এই দান হয়ে যাবে, তোমার আমল নামায় তখন এই সওয়াব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এখন তাহলে আল্লাহর বিধান, আপনাকে যাকাত প্রদান করতে হবে। নামাজ পড়লেন, যাকাত দিলেন না, কোনো ইবাদত কিন্তু কাজে আসবে না। যাকাত না দিলে কি হয়? ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাদ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আমার আল্লাহ তাআলা বলতেছে যে সমস্ত মানুষেরা যারা স্বর্ণ ও রূপাকে তারা গুছিয়ে রাখে, আল্লাহ রাস্তায় ব্যয় করে না, ওগো নবীজি আপনি এদেরকে কঠিন আযাবের সুসংবাদ দিয়ে দেন। কিসের সুসংবাদ? কঠিন আযাবের সুসংবাদ দেন। কেমন আযাব? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুদুহুম ওয়া দুহুরুহুম। আল্লাহু আকবার। কেমন আযাব শোনেন। আল্লাহ তাআলা বলেন, এই যে স্বর্ণরূপা কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন দ্বারা এটাকে গরম করা হবে। গরম করার পরে সর্বপ্রথম তার কপালে, তার ললাটে ছ্যাঁকা দেওয়া হবে, তার পার্শ্বদেশে ছ্যাঁকা দেওয়া হবে, তার পশ্চাতে ছ্যাঁকা দেওয়া হবে। এই যে সম্পদগুলা গরম করা হবে, এরপরে আপনাকে আযাব দেওয়া হবে। পৃথিবীতে যেরকম ইস্তারি গরম করলে অথবা কোনো গরম জিনিস দ্বারা লোহাকে গরম করলে, গরম করার পরে আপনার যদি এভাবে আঘাত দেওয়া হয়, আপনার বুঝি খুব মজা লাগবে। লাগবে না? মজা লাগবে মানে আপনি তো 180 মাইল বেগে দৌড়াবেন, ঠিক কি না? ঠিক তেমনি এই যাকাতের সম্পদগুলা পরকালে কিয়ামতের ময়দানে এগুলাকে গরম করে আপনাকে কঠিন আযাবের মধ্যে দীক্ষিত করা হবে। এরপরে আমার নবীজি বলেছেন, যাকাতের এই সম্পদগুলা তুমি যদি যাকাত প্রদান না করো, তোমার পা থেকে নিয়ে পেট পর্যন্ত, পেট থেকে নিয়ে বক্ষ পর্যন্ত এটাকে সাপের ন্যায় পেছানো হবে, পেছতেই থাকবে। এরপরে তোমার এই মুখের মধ্যে, জবানের মধ্যে, তোমার ফেসের মধ্যে এই সাপ দংশন করতে থাকবে। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে এই জিনিস